ভোর 5:30 বেরিয়ে পড়েছি কোয়েল ভিউ পয়েন্ট থেকে সূর্যোদয় দেখব বলে। রাস্তার আলো এখনও নেভেনি, ঝাঁকড়া গাছের ফাঁক দিয়ে তারা এখনও উঁকি মারছে। চলে এসেছি কোয়েল ভিউ পয়েন্ট। চায়ের দোকান জেগে গিয়েছে, এক ক্ষুধের সাথে ছোট্ট খুনসুটিও হয়ে গেল সকাল সকাল। পাইন গাছের শুকনো ফুল বিক্রি করছে এক দুস্থ প্রৌঢ়। দীর্ঘ অপেক্ষা, কিন্তু সূর্যোদয় আর দেখা হলো না। শেষে পাইনের সাথে দীর্ঘ আলাপ জমে উঠল। সকালের লালচে আলোয় নেতারহাট লেককে সদ্য ঘুম থেকে ওঠা লাজুক গ্রাম্য বধূর মতো লাগছে। এখানে কিন্তু বোটিংয়েরও ব্যবস্থা আছে। কোয়েল ভিউ পয়েন্টের কাছেই একটা ছোট রাস্তা আমাকে টেনে নিয়ে যাচ্ছে এক অন্য জীবন দেখাবে বলে, যে জীবন অযত্নে বেড়ে ওঠা লতানো গাছের মতো, সম্বল শুধু গাঢ় সবুজ। ये कौन है आपका? হোটেলে ফেরার আগে আরেকবার উকি দেওয়া, না সে আসেনি। কোয়েল ভিউ পয়েন্ট আমাকে একটু নিরাশ করলো বটে, আবার বুঝিয়ে দিল অপেক্ষা কাকে বলে। সেও কি কম সুন্দর? হোটেল ছেড়ে বেরিয়ে পড়েছি লোদ ফলস দেখতে। আমাদের পাড়ি দিতে হবে প্রায় 60 কিলোমিটার পথ, তারপরে দেখা মিলবে সেই ঝর্ণার। খুব খাড়াই নয়, তবুও এই সিঁড়ি বেয়ে তার সামনে পৌঁছনো, তার দর্শন পাওয়া। তবে তুলনামূলকভাবে রাঁচির অন্যান্য ফলসের চাইতে এই পথটি সহজই মনে হয়। লোদ ফলসে, সেই চিরপ্রতীক্ষিত লোদ ফলস, প্রচণ্ড আওয়াজ, জলে ভরপুর, এদিকে পাহাড়, অসাধারণ। ঝর্ণার সৌন্দর্য বর্ণনা দেবার কোনো ভাষা খুঁজে পাচ্ছি না। আপনারা দেখুন আমার সাথে সাথে। মাঝে মাঝে মনে হচ্ছে যেন ঝর্ণা নয়, দেখছি আগ্নেয়গিরির মুখ থেকে বেরিয়ে আসা সফেদ লাভা।
এই লাল মাটির পথ ধরে আমরা এসেছিলাম ঝর্ণার কাছে। এবার ফিরে যাওয়ার পালা। পথের এমন নানা সৌন্দর্য, বয়ে চলা জীবন আমাদের চোখ টেনে নিচ্ছে বারবার। কোনো কিছুর থেকেই মুখ ফিরিয়ে রাখা সম্ভব নয়, আর ক্যামেরা বন্দি করা। যে জীবন আমার কাছের নয়, প্রতিদিনের দেখার নয়, তার টান তো থাকবেই, অনাবিল তার আনন্দ। ওই যে সবুজের বুকে মেষেদের চড়ে বেড়ানো আর বইতে পড়া মেষপালক, আজ সবই চোখের সামনে। ফিরে যাচ্ছি রাঁচি, সেখানেই আমাদের রাত্রিবাস আজকের মতো। তারপর কাল সকালে আবার চিরপরিচিত সেই ব্যস্ত জীবনে ফিরে যাওয়া। এই সবুজ ছেড়ে, এই নিস্তব্ধতা ছেড়ে, এই মলিন সহজ জীবনের জলছবি ছেড়ে। এবার আমরা বেরিয়ে যাচ্ছি, ন্যাশনাল হাইওয়ে 20-তে উঠছি। একটা অদ্ভুত মন কেমন করা, সব বড় বড় স্কুল, চার্চ, এগুলোকে যখন দেখতে দেখতে বেরিয়ে যাচ্ছি। Exit the roundabout onto National Highway 20. Continue on National Highway 20 for 10 kilometers. মনে হচ্ছে যেন কোনো প্রিয়জনকেই ছেড়ে যাচ্ছি এই জায়গা থেকে। তো আবার কখনো পরে দেখা হবে এই শহরকে। আমরা এখন চলেছি NH-33 ধরে, NH-20 পর NH-33। রাঁচি শহর ছেড়ে বেরিয়ে এসেছি। আমাদের এরপরের বড় শহর হচ্ছে জামশেদপুর। বরাবর এন্ট্রান্স, রেস্টুরেন্ট, বেশ সুন্দর করে সাজানো, একটা নান্দনিকতার ছোঁয়া রয়েছে। বাইরেটা রাস্তা, হাইওয়ের একদম পাশেই NH-33 একদম লাগোয়া, জামশেদপুরের থেকে প্রায় 60 কিলোমিটার আগে। এবার টিফিন সেরে বেরিয়ে পড়ছি। আমাদের গাড়ি পার্কিংয়েরও বেশ সুন্দর একটা ব্যবস্থা এই জায়গায়, বেশ ছাউনি দেওয়া, রোদ্দুর লাগবে না গাড়িতে, গাড়ি গরম হবে না। সারা বছর ধরে নারে নিরে, বছর ধরে মেঘ জমাই, যদিও মেঘেরা সাদা শিবে। সারা বছর ধরে নারে নিরে, সারা বছর ধরে বৃষ্টি হোক, শুধু ভেজানে যেন তোমার চোখ। সামনে থাকে ফাগুন যাই, তোমার প্রিয় ঋতু বর্ষা তাই। আমরা এবার চান্ডিল ড্যামটা একটু ঘুরে দেখে যাব, দেখি কেমন লাগে। এটা থেকে চান্ডিল ড্যাম আরো কিছুটা পরে আমরা ব্রিজের মধ্যে যাচ্ছি। সুবর্ণরেখা বহুমুখী প্রকল্পের অংশ হিসেবে চান্ডিল ড্যাম তৈরি হয়েছিল 1982 থেকে 93 সালের মধ্যে। প্রায় 1300 বর্গ কিলোমিটার এরিয়া জুড়ে এই বাঁধের কাজ। এটা চান্ডিল লেক। এখানেই আমরা কিছুক্ষণের মধ্যে বোটিংয়ে নেমে পড়ব। তার আগে একটু ঘুরে দেখে নেওয়া চারপাশটা। এই বোটিং একটি অসাধারণ অভিজ্ঞতা। কেউ এলে এখানে বোটিংটি কিন্তু কেউ মিস করবেন না, অবশ্যই করা চাই। অসাধারণ একটা অভিজ্ঞতা। এই জলের মধ্যে ছুটে বেড়ানো, যেন জলফড়িং হয়ে নাকি গাংচিল বা যে কোনো অন্য নজানা পাখি।
এবার দলমার জঙ্গলে কিছুক্ষণ। দলমার সেই বিখ্যাত হাতির দলেদের কথা মনে আছে তো? দেখি তাদের দেখা পাই কিনা। Take the next left onto National Highway 18. এবারের মতো আপনাদের সাথে গল্প বলা এখানেই শেষ। দেখা হবে আবার এক অন্য যাত্রাপথে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।